চলবে। রাষ্ট্রপতি ওয়ার্ডে 5টা করে সরকারি প্রাইমারি স্কুল নির্ধারিত করতে হবে। সমস্ত মাদ্রাসা প্রাইমারি স্কুল বানাইতে হবে। শিক্ষা বোর্ড একটা থাকতে হবে এবং মহল্লায় মহল্লায় যত সিগারেটের গাড়ি আছে, হ্যাঁ, সব অবঞ্চিত করতে হবে। এই হলো রাষ্ট্রের প্রধান কাজ। তারপর দ্বিতীয় কাজ, ভারত থেকে গাঁজা মদ হিরোইন না এনে বাংলাদেশে কিভাবে চাষ করা যায় এবং অন্য রাষ্ট্রে কিভাবে দেওয়া যায়, হ্যাঁ, সেই প্রক্রিয়া রাজনীতিবিদদের করতে হবে। এই হলো রাষ্ট্রের মূল অবকাঠামো। হ্যাঁ, তারেক জিয়া হয়েছে উচ্চ শ্রেণীর লোক। এই দেশের একটা ভিত্তি থাকতে হইবে ৫৫,৫৯৮ বর্গ কিলোমিটার ভিতরে মধ্যবিত্তি লোকেরা এসে এই রাষ্ট্র চালাবে। তার ভিতরে তারেক জিয়া পড়ে না। সে হাই সোসাইটি রিপাবলিক লোক। এখানে মধ্যম শ্রেণীর লোক রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পাবে, যেটা সেকেন্ড গ্রেড। ফার্স্ট গ্রেড ব্যাংকের লোন লইয়া তারা দেউলিয়া লোকে রাষ্ট্র কি চালাবে। এবং এবং 2 কোটি টাকা কুয়েত সরকারের, যে বিশ্বের সেরা সরকার, 1 টাকা সমান 400 টাকা, সেই টাকার থেকে 2 কোটি টাকা আইনা মসজিদ মাদ্রাসা বানানোর জন্য আজও সে বানায় নাই। অথচ যে কোনো নদীর পাড়ে 50,000 টাকা খরচ করলে আর বাকি টাকা সে খেতে পারবে। কিন্তু কেন বানাইল না, এটার ভিতরে যে কোনো রহস্য। কিন্তু 4.5 লক্ষ মসজিদ কিভাবে, 50,000 টাকা সে বাঁচতে পারলো না, সে রাষ্ট্রের প্রধান হওয়ার আশায় ঘুরতেছে। কিন্তু 4.5 লক্ষ মসজিদ যারা বানাইছে, হ্যাঁ, তারা কি রাষ্ট্রের কোনো অংশে মালিক হইতে পারে না? এবং 4.5 লক্ষর ভিতরে জীবিত একক মসজিদ দাতা কে আছে এবং প্রথম সভাপতি সেখানকার 5 ওয়াক্ত নামাজ পড়লে না সে সভাপতি হবে, জাকাত দিলে না সে সভাপতি হবে। সেই লোকটাকে রাষ্ট্রীয় প্রধান বানাচ্ছে এবং তার হিসাবে ভোট গণনা করে জামাত বিএনপি আওয়ামী লীগের আপনি কোন দল করেন? আমি আমি একক রাজতন্ত্র। বুঝলাম না। একক রাজতন্ত্র এটা আবার কি? একক রাজতন্ত্র মানে একা 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 দল। আপনি মার্কা মার্কা মোদি বলছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুন্দর মার্কা আপনার। আর কিছু বলতে চান? না, এইটাই হলে বাংলাদেশ সুশাসন কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাছাড়া কোনো প্রকারই